দিয়ে যাবে ইনশাআল্লাহ। বাকিটা আমার মনিব আমাকে যতটা বলাবেন ততটাই, তার বেশিও নয় কমও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোন গল্প, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোন মতবাদ, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোন উপদেশ পৃথিবীতে আর কোন বইয়ের ভিতরে সম্ভব নয়। ওই জন্য আমি একাধিক প্রোগ্রামে বলি যে একটা মানুষের পরিপূর্ণ জ্ঞানী হতে গেলে, তার জ্ঞানের পরিপূর্ণতা পেতে গেলে পৃথিবীর এমন একটি সাবজেক্ট নেই যে সাবজেক্টটির ভিতরে একটা মানুষ পরিপূর্ণ তার জ্ঞান অর্জন করতে পারে। পৃথিবীতে এরকম কোন সাবজেক্ট নেই। আছে? নেই। একজন ডাক্তার হয়েছেন, উনি হার্ট স্পেশালিস্ট। ওনাকে যদি বলা হয় যে একটা লোকের ব্লাড ক্যান্সার আপনি চিকিৎসা করেন, তার পক্ষে সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আমাদের গ্রামের একজন কোয়াক ডাক্তার ফটিক ভাই, ও পাতলা পায়খানা হলে, বমি হলে, জ্বর সর্দি হলে ওষুধ দিতে পারবে। কারণ যদি কিডনিতে পাথর হয়ে যায়, যদি অপারেশন করা লাগে, এটা কি ওর পক্ষে সম্ভব? না। তার মানে এক কথাতে সারা পৃথিবীতে জ্ঞানের যত স্তর আছে, এই জ্ঞানের স্তরগুলি তার সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে। সে ততটা জ্ঞান ছাড়া আর বেশি জ্ঞান অর্জন করতে পারে না। তার অর্জন করতে গেলে দ্বিতীয় আর একটা সাবজেক্ট তাকে আবার নিতে হবে, তাহলে সেই বিষয়ে সে জ্ঞান পাবে, তাই না? কিন্তু পৃথিবীতে একটি মাত্র কিতাব যার নাম আল কোরআন। আপনি মহা আকাশের জ্ঞান চাইছেন, এর ভিতরে পাবেন। পারিবারিক নীতি চাইছেন, এর ভিতরে পাবেন। রাষ্ট্রীয়ভাবে কিভাবে চলবেন, এর ভিতরে পাবেন। অর্থনৈতিক পরিস্থিতি জানতে চাইছেন ইসলামের, এর ভিতরে পাবেন। আপনি আদর্শ মানুষ হতে চাইছেন, এর ভিতরে পাবেন। আপনার এর ব্যাপারে বলা হয়েছে হুদাল লিন্নাস। একটা মানুষ সঠিক পথে চলার জন্য তার জীবনের যতটা জ্ঞানের প্রয়োজন, তার টোটাল জ্ঞান, টোটাল সমস্ত কিছুর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জানেন কোরআন পড়েন? পড়েন? কোরআন পড়েন? না মনি সাহেব, কোরআন পড়ি না, তবে জলসা হলে টান টান করি, অসুবিধা নাই। কোরআন পড়ি না। আল্লাহু আকবার। একটা মানুষ তার জীবনের যত কল্যাণ আশা করছে তার রবের কাছে। একটা মানুষ সে আশা করে আমার রুজিকে বাড়াবো। একটা মানুষ আশা করে আমি জান্নাতে যাব। একটা মানুষ আশা করে আমি আমার আল্লাহর কাছে উত্তম বান্দা হিসেবে বিবেচিত হব। আমরা সবাই আশা করি কি করি না? করি। আপনার লাইফে যত রকমের আশা, যত রকমের চাওয়া পাওয়া, সমস্ত কিছু কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। আলহামদুলিল্লাহ, আজকে না পড়ার কারণে আমাদের পরিস্থিতিটা কি দেখুন। আমার আগের বক্তা বক্তব্য রাখতে রাখতে ওনার তো কণ্ঠস্বর ভালো আর আমার অত ভালো নয়। যাই হোক, তা উনি বানিয়ে বানিয়ে বলছিলেন ভেজাল, এটা ভেজাল, ফেয়ার লাভলিতে ভেজাল, ওই মধুতে ভেজাল, ওই আপনার অমুকে ভেজাল, হরলিক্সে ভেজাল বলছিলেন না? ভেজালে গোটা দেশ ছেয়ে গেছে। আমি মমতাজুল ইসলাম এটা মনে করছি সব থেকে বড় ঝামেলায় পড়েছে মানুষ এখন ধর্মীয় ব্যাপারে। কি বললাম বুঝলেন? আরে হরলিক্সে ভেজাল হলে খেলে লোক মরবে না? মরবে না, হয়তো একটু পেটে ব্যথা করবে, পাতলা পায়খানা হবে, তারপর সেরে যাবে, তাই না? কিন্তু ধর্মে যদি ভেজাল ঢুকে যায় তাহলে কিন্তু একটা মানুষের থাকার জায়গা কোথায়? জাহান্নাম।
তার মানে হরলিক্সের দর মানে ভালো মন্দ ভেজাল বোঝা সহজ, ধর্মের ভালো মন্দ বোঝা খুব কঠিন। কঠিন নয়? আর কিয়ামত পর্যন্ত যদি আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতেই যদি আপনার লাইফটা কাটিয়ে দেন, তাহলে ধর্মীয় ব্যাপারে আপনার সচেতনতা ফিরবে না। আপনাকে একটা ছোট্ট জিনিস দেখি বলি আপনাকে, আমি আজকে বেশ কয়েকটা জলসায় বলছি এটা। বাংলাদেশের প্রখ্যাত আলেম, আমাদের সকলের বাড়িতে বাড়িতে যার ক্যাসেট আলহামদুলিল্লাহ চলে, খুব বড় আলেম, ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তাই না? খুব বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ। আমিও ওনার বক্তব্য শুনি এবং ওনার আমিও একজন বড় ফ্যান। যাই হোক, তা উনি বক্তব্যের মাঝখানে একটা ফতোয়া দিচ্ছেন, জুম্মার দিনে দ্বিতীয় আজান দুইবার মসজিদে আজান দেওয়া বেদাত। বেদাত আমার বাপও বলবে বেদাত, তো 14 গোষ্ঠী বেদাত। এইভাবেই দেখবেন বলছে কথাটা, বলছে না? বলছে। আর আমাদের ভারতবর্ষের বাঙালিদের সব থেকে বড় এই মুহূর্তে আলেম আমার চোখে, আপনার চোখে আরো বড় থাকতে পারে, আমি বলেছি বাঙালি, তিনি হচ্ছেন মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। আপনাদের মালদা জেলারই মানুষ, এখানকারই মানুষ, ওই তো দাম্মামে এখন দায়ীর কাজ করছেন। উনি আবার ফতোয়া দিচ্ছেন যে দুটো আজান জুম্মার দিনে প্রয়োজনে দিতে পারে, বেদাত বলা যাবে না। ভালো করে বুঝবেন। তাহলে আমি তো 2-4 কথা মৌলভী সাহেব পড়া লোক, আমি তবু 2-4 কথা পড়েছি, আপনি তো মাদ্রাসার দরজাতেই যাননি, তাই তো? তাহলে আমার মতো লোক 2-4 কথা পড়া লোক যদি দুজনের আলেমের যদি দ্বিধাদ্বন্দ্ব বেঁধে যায়, তা আপনার মাথাতে কি হবে? কার কথা শুনি, গোনার দিন তার থেকে নামাজ না পড়াই ভালো। আরে বাস্তব যেটা সেটা বলছি। ওই কালকে ইয়াসিন একরকম বলে গেল, আজকে মমতাজুল একরকম, ওই মতিউর রহমান মাদানী একরকম, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একরকম, ওই অমুক সাহেব একরকম। তা কারটা শুনবো আর কোনটাই বা সঠিক? আমাদের মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হয়তো বড় বড় আলেম বলে আমরা বলতে পারছি না, কিন্তু হচ্ছে বাস্তব মনে। মতিউর রহমান মাদানী সাহেব বলছেন যে হযরত উসমানের থেকে সহিহ রওয়ায়াতে প্রমাণ আছে, প্রয়োজন যদি কোথাও হয় দুটো আজান দিতে পারে, এতে বেদাত বলা যাবে না। তবে প্রয়োজন নেই, দিতে হবে না, ওটা আলাদা বিষয়। বেদাত কেন বলবে? এইরকম একটা ফতোয়া। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিচ্ছেন কোকো কোলা, থামস আপ, মেরিন্ডা, ফেরিন্ডা, 7 আপ, স্প্রাইট, যত যা আছে সব হারাম, 14 গোষ্ঠী হারাম। ভালো করে বুঝবেন। মতিউর রহমান মাদানী সাহেব বলছেন কেন হারাম হতে যাবে? ওটা খেলে তো কারোর মাথায় চক্কর লাগে না? লাগে তো, ওটা হারাম নয়। দুজনেই কিন্তু সহিহ আকীদার আলেম, না একজনে বেদাতি, একজন সহিহ আকীদা। কোনটা বললাম? দুজনে সঠিক না? দুজনে আহলে হাদিস আলেম নয়? দুজনেই। উনি ওই দেশে আহলে হাদিস আন্দোলন করছেন, আর উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সঠিক হাদিস কোরআনের, তাই না? তাহলে আমরা কার কথা শুনবো? এটা একটা বিশাল ব্যাপার, কিছুই নয়। কারোর কথা আপনাকে শোনা লাগবে না। আপনি এই একটা বাংলা কোরআন মাজিদ বাড়িতে রাখুন, বুখারী, মুসলিম, আবু দাউদ সব বাংলায় বার হয়ে গেছে, অ্যাকসেপ্ট করে বাংলায় কিনে পড়ুন। তারপরে যদি বুঝতে না পারেন, তারপরে আপনি অন্য কোনো আলেমদের শরণাপন্ন হবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে অমুক হুজুর তমুক হুজুর এটা ওটা জানতে আর শিখতে শিখতেই আপনার 60 বছর হয়ে গেল, এখনো সঠিক খুঁজে পেলেন না। আপনি কিয়ামত পর্যন্ত সঠিক খুঁজে পাবেন না। একটা জলসাতে 100 কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে, অথচ বইয়ের দোকানদার বই বিক্রি করছে, 10 টাকাও বহনি হয় না। এই জাতি কোশ্চিন কালে পরিত্রাণ পাবে? পাবে না। পড়াশোনা করুন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, এটা পাঠিয়েছি আমি, খেলনা নয়। এর থেকে তোমার যাবতীয় জিনিসের হেদায়েত, যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু এর ভিতরে রয়েছে। কি বললাম বুঝলেন? আমরা শুধু শুনবো না, পড়াশুনো করার একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমি পবিত্র আল কোরআনের আয়াতের একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। সর্বপ্রথম বলে দিই, সূরাটি অবতীর্ণ করেছে মক্কাতে। কোথায়? মক্কা।
তাফসীর যারা করেছেন মুফাসসির গণদের মতামত যে এই সূরাটির 46 এবং 48 নাম্বার এই দুটি আয়াত শুধুমাত্র মদিনাতে অবতীর্ণ হয়েছে বলে একটা মতামত পাওয়া যায়। আল আরাফ বলা হয় জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর রয়েছে, বিশাল উঁচু, এই প্রাচীরকে বলা হয় আরাফ। আর উরফুন এটা এক বচন, এর বহু বচন হচ্ছে আরাফ। যেমন আরাফ মানে হচ্ছে উঁচু স্থান, কোন একটা উঁচু স্থান। যেমন আরবিকে যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে মোরগের মাথাতে ফুল হয়, ফুল হয় না, ওটা আরবিতে কি বলে? উরফুদ্দিক। ফুলটা কোথায় হয়? মোরগের পেটে না মাথাতে? উপরে হয়। এই উরফুদ্দিক মানে একেবারে মোরগের উচ্চ স্থানে ফুলটা অবস্থান করছে, তাই আরাব মানে উচ্চ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে কি বলছেন একটা একটা করে শব্দের আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি। দেখুন এর ভিতরে আমার আপনার অনেক অসুখ ভরা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম সূরার শব্দগুলি এসেছে, জানেন? আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, কফ, নুন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা। আছে না এগুলো কোরআন মাজিদে? আছে, এগুলো কোরআন মাজিদে আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর কোন রকমের জ্ঞান আমি মুমতাজুল ইসলাম আমার কাছে নেই, সাহাবীদের কাছে ছিল না, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলতেন না এই ব্যাপারে এইগুলোর মানে মতলব কি, আর সাহাবীরা জিজ্ঞাসা করতেন না। দেখো সাহাবীদের চরিত্র কেমন। আল্লাহ রাসূল বলেননি, সাহাবীরা জিজ্ঞাসাও করেনি। আর আমাদের তো প্রশ্ন শেষ নাই। এই এক সপ্তাহ আগে নদিয়াতে না কোথায় একটা প্রোগ্রাম করছি, তো একজন প্রশ্ন লিখে বলছে হুজুর আপনারা তো বলেন যে কাঁধে দুজন ফেরেশতা থাকে, তো আমার জানতে খুব ইচ্ছা হয় ওই ফেরেশতার খাতা দুটো কোথায় থাকে। আচ্ছা বলুন, এটা কি ওর জানা কোনো লাভ হলো? এটা প্রশ্নের মধ্যে পড়ে? পড়ে না। উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, জানা আছে? প্রায় জায়গাতে প্রশ্ন, কেন অজু ভেঙে যাবে? আরে পাগল, কেন যে তোমার জিজ্ঞেস করে প্রশ্ন আসছে কেন? এটার নামই তো ঈমান। তুই বিশ্বাস করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই সাহাবীদের চরিত্র ছিল এটা, বেশি প্রশ্ন নয়। আল্লাহ রাসূল যেটা বলতেন সাহাবীরা অন্ধের মতো বিশ্বাস করে নিতেন, এটার নাম ঈমান। আর আপনি একটা জিনিস জানলেন, সেইটা জানার পরে হাজার প্রশ্ন, এক পর্যায়ে এমন পরিস্থিতিতে আপনি পৌঁছে গেলেন যে আপনার ঈমানই টিকে থাকা মুশকিল। প্রশ্ন করতে করতে সহজ জিনিসটাকে আপনি কঠিন করে দিচ্ছেন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। কিতাব এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই না? আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবটা আপনাকে দিয়েছি এমনি যা তা করতে নয়, এইটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন জাহান্নাম থেকে। দুই নম্বর, এই কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, কোন রকমের সংকোচিত কোন জিনিস আপনার অন্তরে যেন ধোঁকা না দেয়। আপনি দ্বিধাহীন চিত্তে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর যিকরা লিল মুমিনিন, আর নিশ্চয়ই মুমিনদের জন্য রয়েছে এতে মারাত্মক বড় উপদেশ। এবং মুমিনদের এর কারণে স্মরণ করবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনটি মাত্র কথা, কোরআন এটি কি? কোরআন অবতীর্ণ করা হয়েছে কার কাছে? মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? তারপরে কি বলা হচ্ছে যে আপনি এর মাধ্যমে মানুষকে উপদেশ দিন। তারপর কি বলা হচ্ছে যে এইটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনার মনে, আপনার অন্তরে কোন যেন সংকীর্ণতা, ভয়, ভীতি কাজ যেন না করে। মোমেনদের জন্য এটা একটা কল্যাণকর কিতাব। কোরআন পৌঁছাতে গেলে, সত্য কথা বলতে গেলে আজও পর্যন্ত এই দেশের মাটিতে আলেম ওলামারা যারা বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরেই মানুষ তাকে মারতে শুরু করেছে, এরকম কোন পরিস্থিতি হয়েছে? হয়েছে? হয়নি। অথচ বাংলাদেশের বক্তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কোরআনের সঠিক কথা বললেই নয় জেলখানা, নয় তার গাড়িতে ভাঙচুর। ওই যে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিয়ে আসছেন, গাড়িতে মারছেন, ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে, 5,000 কোটি টাকার মামলা, কোথাও যাচ্ছে স্টেজে উঠতে দিচ্ছে না, কোথাও যাচ্ছে মাইক বন্ধ করে দিচ্ছে। কেন? কেন এটা করছে? কেন? আসলে ইলেকশনের সময় মারামারি করে কারা জানেন? যারা জানে আমরা 100% হাইরে যাব। কি বললাম বুঝলেন? এরা মারামারি করবে। আর যারা জানে সুস্থভাবে ভোট হলে আমরা অবশ্যই জিতবো, তারা কখনো মারামারিতে যাবে না। যারা জানে যে আমাদের হারার চান্স বেশি, তারা কি করবে? মারামারি, বোম মারতে হবে, কাউকে আঘাত করতে হবে, তাহলে ছত্রভঙ্গ হয়ে যাবে, মানুষ পালিয়ে যাবে। আরে সে হাদিস কোরআনের কথা বলবে, তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তার মানে বোঝা যাচ্ছে ঠিক জায়গাতে ওষুধ দেওয়া হচ্ছে, তাই না? তবে আমাদের খুব বড় আফসোস লাগছে এই মুহূর্তে, খুব বড় আফসোস যে আমাদের বড় বড় আহলে হাদিস মাদ্রাসাতে, বড় বড় মাদ্রাসাগুলিতে একজনের মানহাজ ঠিক নেই, আকীদা ঠিক নেই, একজনের সহিহ হাদিস কোরআন মানার মতো ক্ষমতা নেই, অথচ তিনি বক্তব্য দিতে পারেন। এই সমস্ত মানুষদেরকে এনে শাইখুল হাদিস স্টেজে বসে আছে, তাদেরকে আমরা বক্তা করে তুলে দিচ্ছি। আপনার এতটুকু হুঁশ আছে যে মাঝখানে যদি সরু লাইন একটা উল্টো পাল্টা কথা বলে দিয়ে চলে যায়, কাল সকালে মারামারি লেগে যাবে? এটা হুঁশ আছে? হুঁশ নেই। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন। আজও পর্যন্ত আমরা যারা বক্তব্যের জগতে বক্তব্য রাখছি, জলসার স্টেজ থেকে এলে দেশি মুরগার ডিম পোলাও করে খাওয়ায়, টাকা দেয়, 4 চাকা গাড়িতে করে আসি, 4 চাকা গাড়ি করে চলে যাই, তাই না? জি, আলেম ওলামারা আজও পর্যন্ত কেউ মারে না কেন? পৃথিবীতে একটা নবী আছে, আপনি দেখাতে পারবেন যে নবীদেরকে মানুষ মারেনি? দেখাতে পারবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা হয়েছিল না? মারা হয়েছিল। মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছিল, হয়নি? কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল? তিনি কারোর জমি জোর করে দখল করেছিলেন? আবু জেহেলের বাড়িতে তিনি কোন অপরাধ করেছিলেন? কোন লোকের টাকা পয়সার সঙ্গে কোনো ঝামেলা করেছিলেন? না, একটাই মাত্র শুধু কথা বলেছিলেন মিরাজের রাত্রি থেকে ফেরত আসার পরে, কি? যে আল্লাহ সপ্তম আকাশে থাকেন, তিনি এক, তোমরা যে 360টা দেবদেবীর পূজা অর্চনা করো এগুলো মিথ্যা, এগুলো ভ্রান্ত। এই কথা যখন বিশ্ব নবী বললেন, তখন আবু জেহেল বলল, মাথাটা যা ভালো ছিল ছিল, এখন আরো খারাপ হয়েছে, একে দেশ ছাড়া করে দিতে হবে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে তিনি চলে গেলেন মদিনাতে। কিসের কারণে? দিনের সত্য কথা বলার কারণে দেশ ছেড়ে চলে যেতে হলো। এখন বর্তমান আলেমরা বক্তব্য দিচ্ছে, সবাই বক্তব্য দেওয়ার পরে হাততালি হচ্ছে, সাংঘাতিক বক্তা। চোরও বলছে ও সাংঘাতিক, মাতালও বলছে সাংঘাতিক, বেনামাজি বলছে দারুণ বক্তা, নামাজিও বলছে দারুণ বক্তা। তার মানে ও দারুণ বক্তা কখনোই নয়। ওই স্টেজ থেকে নামলেই বেনামাজি বলবে, আগামী বছরে এই বক্তা যদি আনিস আর চাঁদা দেবো না। সুদখোর বলবে আর চাঁদা দেবো না। চোর বলবে আমি আর চাঁদা দেবো না, তোদের মাদ্রাসায় নাই। ভালো করে বুঝবেন। যারা হারামখোর তারা বলবে তোদের মাদ্রাসায় নাই, কি বক্তা এনেছিস আমাদের বিরুদ্ধে বলে গেছে। এইরকম যদি কাজ হয় তাহলে বুঝতে হবে যে আলেম সঠিক কথাই বলে গেছে। আর ব্যাঙের গালেও চুমো, সাপের গালেও চুমো, এতে কোনো কাজ হবে না। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো,
মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তোমরা আনুগত্য করো কিসে? রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ। রবের পক্ষ থেকে অবতীর্ণ কি? হ্যাঁ, কিছু বুঝে না, ঘুমাচ্ছে। আরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কি? আল কোরআন। আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে এটার আনুগত্য করো। রবের পক্ষ থেকে আসা জিনিসের আনুগত্য হচ্ছে? দুটো জিনিসের আনুগত্য করা লাগবে। এক, রবের পক্ষ থেকে এসেছে আল কোরআন, আর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি হাদিস। এই দুইটা জিনিস ছাড়া অন্য কোন পক্ষকে মানা যাবে যাবে না। ওই জন্য বলেছি তো, জীবনে কোনোদিন সফলতা আসবে না, কোনোদিন সফলতা আসবে না। এই বক্তব্যটা আমি দিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন ঝামেলাটা কেমন বেঁধেছে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের বর্তমান পশ্চিম বাংলাতে, যারা তবলিগ জমাতের কাজ করে করে বেড়াচ্ছে, দেখেছেন? হ্যাঁ, তবলিগ জমাতের কাজ করছে না, 40 দিনের জন্য চলে যাচ্ছে, 4 মাসের জন্য চলে যাচ্ছে। আমি কারোর বিপক্ষে নয়, কারোর বিরুদ্ধে বলছি না। 40 দিন যাবে না, তুমি 40 বছর যাবে, ওটা আমার জানার বিষয় নয়। ও ফরজ নামাজের পরে পরে উঠে বলছে বাকি নামাজ বাদ সবাই বসে যাবেন, দ্বীন ও ঈমানের কথা কিছু আলোচনা হবে, বলছে কি বলছে না? আর ওদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দুটি মাত্র কিতাব, এক হচ্ছে ফাজাইলে আমল, আর এক হচ্ছে মুনতাখাবে হাদিস। আর আল্লাহ তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আরে রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে এইটাকে আঁকড়ে ধরো। ওনার উচিত ছিল ফরজ নামাজের পরে দুটো বাংলা কোরআনের অনুবাদ করে শোনানো, সূরা দুটো ছোট ছোট অনুবাদ করে শোনানো, ইন্না আতাইনার বাংলাটা শোনানো, ওই সূরা বাকারার দুটো আয়াত পড়ে শোনানো। ওই সব শোনানো বাদ দিয়ে 40 দিন যাবত শুধু মানুষের তৈরি করা লেখা বই, ওই বই পড়ে পড়ে শোনাচ্ছে। আর বলছে আমাদের ওই অমুক সাহেব এই বলেছে, আমাদের বড় পীর সাহেব এই বলেছে, এই করলে এই হবে। আর কি? আল্লাহু আকবার। বলছে আদম আলাইহিস সালাম 99,000 বার স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দেখেছে। এই দেখুন, মানুষের কাছে তবলিগ করছে কি বলে দেখুন, ঠিক আমার দিকে দেখুন। এই যে বলছে সবাই আবু হানিফাকে চেনেন, বলছে হ্যাঁ চিনি। বলছে শেষ জীবনে যখন হজ করতে গিয়েছিলেন, এই যে আমার দিকে দেখুন। বলছে এক পা এরকম করে তুলে এক পার উপরে দাঁড়িয়ে থেকে 3 বার কোরআন খতম করেছে, 3 বার। বলছে তারপরে ওই পাটা নামিয়ে আর একটা পা তুলে বলছে আবার 3 বার কোরআন খতম। আবু হানিফা করেছিলেন। আচ্ছা বলুন তো, সুস্থ মস্তিষ্কের মানুষের কথা কেউ বিশ্বাস করবে? তবলিগ করছে মানুষের কাছে কি বলছে, ভাইরা আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছিল, তো ও যদি হাফেজ হয়ে এসেই থাকে, ওটা শুনে আমার লাভ কি? ওটা শুনে আমার লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমরা শুনবো পবিত্র আল কোরআনের বাণী। আপনি কিছুই জানেন না, সূরা ফাতিহার বাংলাটা বলে মানুষকে বোঝান, এর থেকে বড় দাওয়াত আর আছে? আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা মেনে চলো। এখন এক শ্রেণীর মানুষেরা তাহলে একটা দলিল পেশ করছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এর স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর তোমরা তাদের আনুগত্য করো। এখানে আলেম ওলামারা থাকলে খুব ভালো করে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এক শ্রেণীর মানুষের একটা দাবি যে কোরআন হাদিস ওটা তো যা আছে আছে, ওটা তো মানবো, সাথে সাথে আর একজনকে মানা লাগবে। কে? বলছে উলিল আমরি মিনকুম। এখানে একটা মজার ব্যাপার শুনে রেখে দেন। এক, আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ শব্দের আগে আতিউ শব্দ এসেছে না? এসেছে। আতিউ মানে আনুগত্য করো। আচ্ছা, রাসূল শব্দের আগে আতিউ শব্দ এসেছে না? বাংলা মানে আনুগত্য করো। তারপরে উলিল আমরি মিনকুম,
আল্লাহ শব্দ ব্যবহার করছে অ এবং, এখানে আকিউ শব্দ নেই, অপশন আছে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মাধ্যমে তোমাদের কোনো সমস্যা যদি দেখা দেয় কোন বিষয়ে, ও উলিল আমরি মিনকুম, তাহলে তোমরা উলিল আমর, তোমাদের ভিতরে যারা নেতা তাদের তোমরা শরণাপন্ন হও। ইসলামিক ব্যাপারে যাদের পাণ্ডিত্য রয়েছে তোমরা তাদের কাছে ইসলামটা জেনে নাও। তবে একটা কথা মাথায় রেখে দিও, আইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাদের মধ্যে গিয়েও যদি তোমাদের মতনৈক্য সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। এটাই তো। আরবি যাদের জ্ঞান আছে আপনারা জানেন উলি শব্দটা বহু বচন, ও উলিল আমরি মিনকুম, উলি শব্দটা কি বহু বচন এক। দ্বিতীয় শব্দ মিনকুম, আরবি ব্যাকরণ অনুযায়ী মিনকুম শব্দটা ব্যবহার হয় উপস্থিত মানুষদের জন্য। দেখুন একটা কথা আপনাকে বলি, পবিত্র আল কোরআন যারা জানেন আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে তার রমজানের সিয়ামকে অন্য দিনে কি গণনা করে নিবে, অন্য দিনে কি সিয়াম পালন করে নিবে। আচ্ছা বলুন তো, ওটা রমজান মাসের ভিতরে যে বেঁচে আছে তার জন্য বলছে, না যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের জন্য বলছে? বেঁচে আছে যারা তাদের জন্য। মিনকুম, আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার বর্তমানে বেঁচে আছে এইরকম নেতাদের কাছে তোমরা ধর্মীয় ব্যাপারে বিশ্লেষণ করতে যাও, তাতে কোনো সমস্যা নেই। উলি বহু বচন। যারা বলছে আমরা মাযহাব মেনে চলি, হাদিস কোরআন বুঝি না, আমার অমুক মাযহাবে যা বলেছে তাই বলে না, তা অমুক মাযহাব মেনে চলি। তুমি কাকে মাযহাব মেনে চলো? না আমি আবু হানিফাকে মেনে চলি। এই আবু হানিফাকে তুমি মেনে চলো কেন? আবু হানিফা তো এখন নেই পৃথিবীতে, আছে? কবে চলে গেছেন উনি? কেউ বলছেন আমি ইমাম শাফিকে মানি। তুমি কেন ইমাম শাফিকে মানতে যাবে? কেন? ইমাম শাফি আছে বর্তমানে? নেই। আল্লাহ বলছে মিনকুম, তোমাদের ভিতরে উপস্থিত যে সমস্ত নেতারা রয়েছে ধর্মীয় ব্যাপারে তাদের তোমরা আনুগত্য করো। তারপরেও যদি তাদের কথায় সমস্যার সমাধান না হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এবার একটা কথা বলে দিই, এখানে ভালো করে শুনে রেখে দেওয়ার চেষ্টা করুন। কিছু মানুষ আছে তারা সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না? আজকেই মুর্শিদাবাদ থেকে একজনা ফোন করে বলছে হুজুর আপনার কাছে একটা মশলা জানবো। আজি কি মশলা? বলছে আমার বেটা রাগ করে আমার বউকে 3 বার বলে দিয়েছে তালাক 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 তালাক। তা আমাদের মৌলভী সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে, ওই বউ আর ঘুরিয়ে পাওয়া যাবে না। আর আমাকে ফজরের নামাজের পর সমাজ থেকে বার করে দিয়েছে। লোকটা খুব কান্নাকাটি করছে, বয়স্ক লোক। আমাকে সবাই বলছে যে মুমতাজুল হুজুরকে ফোন করো, তাহলে সমস্যার সমাধান বউ ফিরে পাবার একটা লাইন করলে করতে পারে। ওকে কেউ বলেছে আর কি। তা লোকটা আমার সকালবেলা থেকেই ফোন করছে। আমি তো এমনি ফোন ধরি না, আমার সঙ্গে যারা থাকে ওরাই ফোন ধরে, আমি কারোরই ফোন ধরি না। ব্যতিক্রম কারুর হয়তো ধরি, যাই হোক। তা আমি ফোন করে বলছি হ্যাঁ চাচা বলুন। তো বলছে বাপ আমার বৌমাটাকে একটু বাড়ি এনে দিতেই হবে যেমন হোক করে। বলছি কেন? তা বলছে আমার ছেলের আগের অবস্থাতে 3 বার তালাক 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 বলে দিয়েছে। তাই বললাম তা কি হয়েছে? তা বলছে আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে, বউ আর বাড়ি আসছে না, ছেলে আনছেও না, এই নিয়ে আজকে অনেক দিন যাবত কেটে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা আছে, কি উপায় হবে? আমি তখন বললাম আপনি কোন মাযহাবের লোক? তা বলছে আমি আবু হানিফার লোক। আর তুমি যখন আবু হানিফার লোক তাহলে আমাকে আর ফোন করো না, তোমার তালাক হয়ে গেছে। কারণ তোমার আবু হানিফা বলেছে তালাক হয়ে গেছে, আর ইসলাম বলেছে তালাক হয়নি। একই বৈঠকে 3 বার তালাক 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 বললে তালাক হবে না, খুব বেশি যদি হয় 1 তালাক হবে। ভালো করে বুঝবেন, ওতে কোনো সমস্যা নেই। তবে এটা থেকে বিরত থাকাই উত্তম, এই ভাষা না বলাই উত্তম, তাই না? আমি বললাম চাচা তুমি যদি আবু হানিফাকে নিয়ে যদি বসে থাকো তাহলে তোমার ওই বউ আর জীবনে বাঁচবে না, ওই বউ জীবনে বাঁচবে না। তখন ও বলছে না না যদি আমি তোমাদের দলে হয়ে যাই। বলছি চাচা তাহলে কাঁচা কুঞ্চিলি আমার বাড়ি তুমি চলে এসো, তোমার পাছার চামড়া তুলে দিই আর বউ ঘরে এনে দিই। হারামখোর,
তুমি যখন সুবিধাবাদ, তোমার বউ আসছে না তখন তুমি আহলে হাদিস, তোমার বউ আসছে না তখন তুমি আমাদের কাছে ফতোয়া নিতে আসছো, হ্যাঁ? আর স্টেজে উঠে বলছো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, মতিউর রহমান মাদানী ইহুদিদের দালাল, মুমতাজুল ইসলাম ইহুদিদের দালাল। বিয়াদব তুমি তখন কোথায় ছিলে? আর সুবিধাবাদ জিন্দাবাদ, তোমার বউ আসতে পারছে না বলে ফতোয়া নিতে আসছো তুমি আমাদের কাছে। শুনুন, একটা কথা বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার রাসূল যেটা থেকে নিষেধ করে তার থেকে দূরে থাকো। ইসলামের দাড়ি পাল্লা ওজন করা হবে দুটো জিনিসে। কয়টা জিনিসে? দুটো। এক হাদিস, দুই আল কোরআন। আপনাকে এখানে একটা কথা বলে দিই, যারা বলছে আমরা মাযহাব মেনে চলি অমুক মাযহাবকে, সেই সমস্ত হুজুরদের আর শ্রোতাদের কাছে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতগুলো লোক দেখছে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে কোরআনের এই আয়াতটা আপনার অনুযায়ী আপনি নিজে ব্যাখ্যা করে বলুন, মিনকুম শব্দটা আল্লাহ কোন ব্যক্তিদের জন্য ব্যবহার করেছে? পৃথিবীতে যারা নেই তাদের আর কোন রকমের কিছু নেই। শুনুন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে নি, আপনার জানা থাকলে বলবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন বড় আলেম ছিলেন। এই ব্যাপারে আমি ওনাকে ছোট করছি না, নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন, এ কথা আমি অস্বীকার করছি না। নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন, এটা আমি অস্বীকার করছি না। তবে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে ৮০ হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। 11 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে গেলেন। ৮০ হিজরিতে আবু হানিফার জন্ম হয়েছে। ১৫০ হিজরিতে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন। আর একটা কথা বলে দিই, আল্লাহর নবীর জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে 11 হিজরিতে, আর জন্ম ৮০ হিজরিতে। মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর আবু হানিফার জন্ম? আর ৮০ থেকে 11 বাদ দেন, ৬৯। আবু হানিফা নিশ্চয়ই মায়ের পেট থেকে ইমাম হয়নি, পড়াশোনা করতে হয়েছে। হয়েছে কি হয়নি? 10 বছর ধরে নেন পড়াশোনা করেছে, তাহলে কত হলো? ৭৯, তাই তো? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, যারা বলছে মাযহাব না মানলে জাহান্নাম চলে যেতে হবে, আমি বলছি আবু হানিফা ইমাম হওয়া শুরু, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন, এই যে ৭৯ বছরের গ্যাপ, ৭৯ বছরের মাঝখানের লোকগুলো কোন মাযহাব মেনে চলতো হুজুর? আপনার কাছে এটা আমার প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই, আবু হানিফা রাহিমাহুল্লাহ ১৫০ হিজরিতে চলে গেছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম মুসলিম, ইমাম বুখারী, প্রত্যেক আইম্মায়ে কেরামগণ ৩০০ হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন। ৩০০ হিজরিতে প্রত্যেক ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন। ৩০০ হিজরি হতে হতে তখনো পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনো পর্যন্ত কোনো ইমাম ছিল না। তারও ১৫০ বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার আপনার ৪৫০ বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। মাযহাব মানবে মানে, হ্যাঁ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার ৪৫০ বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার ৪৫০ বছর পরে নবী দিবসের জন্ম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার ৪৫০ বছর পরে যত বেদাত সব সৃষ্টি হয়েছে ৪৫০ বছর পর। এই ৪৫০ বছরের ভিতরে কিছু ছিল না। খুব সাবধানে থাকবেন। আমরা যারা বর্তমান বেঁচে আছি দুটো জিনিসের উপর আমরা দাঁড়িয়ে থাকবো। এক, আল্লাহর পক্ষ থেকে এসেছে আল কোরআন। দুই, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। অতদিন পর্যন্ত তোমরা তোমাদের শীত দ্বারা উঁচু করে বেঁচে থাকতে পারবে, অতদিন পর্যন্ত তোমরা তোমাদের মাথা উঁচু করে জাতির সামনে কথা বলতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এক, আল্লাহর কিতাব। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অর্থাৎ সহিহ হাদিস। এই দুটো বাদ দিয়ে যখন অন্যজনকে হুজুর বলে ডাকতে যাবে তখন তোমরা বিপদে পড়ে যাবে। কি বললাম বুঝলে? আশ্চর্য ব্যাপার।
একটা জলসা বক্তা বক্তব্য রাখছে, আল্লাহ নবীর নাম যতবার না বলছে ওর বড় হুজুরের নাম ততবার। তোমার হুজুর কি লাট সাহেবের বেটা? হ্যাঁ, কি লাট সাহেব তোমার হুজুর? পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের ব্যাপারে বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একটা মানুষের জীবনের সমস্ত ব্যাপারে আদর্শ চরিত্র, আদর্শ নমুনা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটাকে বাদ দিয়ে, এই মানুষটিকে বাদ দিয়ে আমরা দুনিয়ার ওই বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, বেটে হুজুর, লম্বা হুজুর, ন্যাংটো হুজুর, জামাওয়ালা হুজুর, হুজুরের আর পীরের শেষ নাই। আর যেইখানে যাচ্ছে পীর। আল্লাহ আল্লাহ, এদের কাহিনী বলতে বলতে আমাদের সব শেষ, তাই না? আল্লাহ তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করবে না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, অর্থাৎ হাদিস এবং কোরআন বাদ দিয়ে, আউলিয়া, ওলি, ওলি এক বচন, এর বহু বচন কে? আউলিয়া, তাই না? এবার আপনাকে একটা কথা বলি, আমরা শুনি না আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? যা জানেন তাই বলুন। হ্যাঁ কঠিন। এই যে বলছে কঠিন, খুব কঠিন, কিছু বুঝে না আর কি। আল্লাহর ওলি হওয়া পৃথিবীর যত কাজ আছে সব থেকে সহজ কাজ আল্লাহর ওলি হওয়া। কিন্তু আমাদেরকে কেমন করে বুঝিয়েছে? বন্ধুরা আমার, অমুক দরবার শরীফ একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে শাদী কিছু করেনি, জঙ্গলে বসবাস করতো, আর বড় বড় গোপ, মাথায় তেল দিত না, কারুর সঙ্গে কথাবার্তা বলতো না, শুধু হু হু এরকম করে জিকির করতো বট গাছের তলায়, একটা ঠ্যাং উপরের দিকে তোলা থাকতো, মারাত্মক আল্লাহর ওলি। এইসব আমাদেরকে ওলি বোঝানো হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি একদিন ওই আপনার কি বলে নৌকায় করে যাচ্ছিল নদী দিয়ে, হঠাৎ করে সুন্দরবনে একটা বাঘ নৌকাতে ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি বলে, যাই বিয়াদব। আমি আল্লাহর ওলি, তুই আমার কাছে এলি কেন? বাঘ তখন বলছে, স্যার ভুল হয়ে গেছে, আপনি তো ওলি ব্যাপারটা বুঝতে পারেনি। বলছে বাঘ তখন নদীতে ঝাঁপ দিয়ে দিল। নদীতে ঝাঁপ দেওয়ার পরে দুটো হাত জোর করে বলছে, ওলি সাহেব ভুল হয়ে গেছে। আচ্ছা বলুন তো, নদীতে পানির মাঝখানে বাঘ হাত জোর করতে পারে? এই যে আল্লাহর ওলিদের ঘটনা, আশ্চর্য হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আল্লাহর ওলি কালা, ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক। এখান থেকে দুটো মানে আপনি নিতে পারেন। অভিভাবক কাকে বলে এটা আগে বুঝতে হবে। আমি মমতাজুল ইসলাম, আমার একটা ছেলে আছে, আমার ছেলে চুল কাটবে, টাকা কার কাছে চাইবে? আমার কাছে। আমার ছেলের একটা জুতোর প্রয়োজন, কার কাছে চাইবে? আমার কাছে। আমার ছেলে অসুস্থ, তার দেখাবার দায়িত্ব কার? আমার, তাই না? আমার ছেলের যত রকমের অভিযোগ এটা মেটাবো কে? আমি। আর আমার ছেলে বলবে কাকে? আমাকে, তাই না? আমাকে বলবে। অভিভাবক, তা আমাদের অভিভাবক যাবতীয় চাওয়া পাওয়া, সুস্থ অসুস্থ, খেতে দেওয়া, পড়তে দেওয়া, অক্সিজেন, বৃষ্টি অনাবৃষ্টি, সূর্য, যা কিছু কার কাছে? আল্লাহর কাছে। আমাদের অভিভাবককে আল্লাহ।